আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس الحادي والثلاثين عن الكلام للتعجب إن شاء الله تعالى বন্ধুরা আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে আল কালাম লিত্তাআজ্জুব। এটা হচ্ছে আশ্চর্যবোধক বাক্য, অর্থাৎ কোনো বিষয়ে দেখলে শুনলে যে আমরা আশ্চর্য হই, সেই আশ্চর্য হওয়ার পরে আমরা সেটাকে কিভাবে এক্সপ্রেস করবো আরবিতে, সেই বিষয়টা আজকে ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিখবো। মেসালার এখানে আপনারা একটা খেয়াল করেন যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই গাড়িটা সম্পর্কে বলা হয়েছে মা আজমালা সাইয়ারাতা, অর্থাৎ গাড়িটি কতই না সুন্দর, রাইট? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেমনটি চেয়েছেন। তো এই এক্সপ্রেশনগুলো আমরা পড়বো। তো বরাবরের মতোই আমরা মিসাল শেখার মাধ্যমে এই কিছু অনুশীলন, কিছু বাক্য জুমলা অনুশীলন মুমারাসার মাধ্যমে আমরা এই বাক্যের গঠনগুলো শিখবো ইনশাআল্লাহ। এখানে থিওরিটিক্যাল আলোচনা আমরা করি না, আমরা শুধু মিসাল মোরাকার মাধ্যমে এটা ইনশাআল্লাহ আমরা করব। তো দেখেন এখানে যে মিসালগুলো রয়েছে একটু খেয়াল করে আমরা সবাই দেখি ইনশাআল্লাহ। ইকরা আক্তুব, পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। দেখেন মা আজমালা সাইয়ারাতা, যে প্রথম যে মিসালটা ছিল মা আজমালা সাইয়ারাতা, মা আজমালা সাইয়ারাতা, আমরা জানি জামিল, জামিল জামিল মানে কি সুন্দর। তো সেখান থেকে আমরা খেয়াল করেন আমরা যে ফর্মটা বলছি মা আজমালা, মা আজমালা, ক্লিয়ার? আজমালা, এটা একটু খেয়াল করেন, এই যে ওজনটা মা আজমালা, কতই না সুন্দর, মা আজমালা কতই না সুন্দর, আর সাইয়ারাতা গাড়িটি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে মা আজমালা এই ওজনটা এবং এর পরের যে বিষয়ে আমরা আশ্চর্য হচ্ছে সেই বিষয়টাকে আমরা মাংসুব করে দিয়েছি, রাইট? সেটাকে আমরা মাংসুব করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখার বিষয়। পরেরটা দেখেন মা আতিয়াবাক, তৈয়ব মানে কি? তৈয়ব মানে কি? তৈয়ব মানে ভালো, গুড, ওয়েল। তাহলে মা আতিয়াবাক, তুমি কতই না ভালো, তুমি কতই না ভালো, মা আতিয়াবাক, রাইট? মা আকসারা নুজুমা, অর্থাৎ কাসির, কাসির মানে কি অনেক, তাহলে আকসারা, মা আকসারা, খেয়াল করেন মা আকসারা, এই যে ফরম্যাটটা খেয়াল করতে হবে, মা আকসারা নুজুমা, কতই না বেশি তারা, কতই না অসংখ্য তারা, কতই না বেশি তারা, রাইট? তারপরে আমরা সাহলুন মানে কি সহজ, তাহলে মা আসহালা মানে হচ্ছে কতই না সহজ, মা আসহালা কতই না সহজ, হাদা দারসা এই দার্সটি কতই না সহজ। মা আতওয়ালা শাজারাতা, খেয়াল করেন এখানে মা আতওয়ালা শাজারাতা, গাছটি কতই না লম্বা, গাছটি কতই না লম্বা। তউইল, তউইল মানে লম্বা, তাহলে মা আতওয়ালা। মা আউসা, মা আউসা সামা, আকাশ কতই না প্রশস্ত বিশাল, আকাশ কতই না বিশাল, রাইট? মা আউসা, আকাশ কতই না প্রশস্ত। তো ওয়াসিউন মানে কি প্রশস্ত। যে ওজনটা আমরা খেয়াল করি, আপনারা একটু খেয়াল করেন যে প্যাটার্নটা কি, এই প্যাটার্নটা মনে রাখাই জরুরি। মা আসবারার ওয়ালাদা, বালকটি কতই না ধৈর্যশীল, মা আসবারা, মা আসবারাল ওয়ালাদা, বালকটি কতই না ধৈর্যশীল। মা আসগালার রজুলা, লোকটি কতই না ব্যস্ত, না লোকটি কতই না ব্যস্ত। মা আসগালা, মা আসগালার রজুলা, লোকটি কতই না ব্যস্ত। মা আনফাল বাকারা, গাভী বা গরু, গরু কতই না উপকারী, গরু বা গাভী কতই না উপকারী। তাহলে নাফিউন মানে উপকারী, তাই না? হ্যাঁ। তারপরে দেখেন মা আহলা কালামাহু, মা আহলা, মা আহলা কালামাহু, তার কথা কতই না মিষ্টি, হ্যাঁ? হুলউন মানে মিষ্টি, সেখান থেকে আহলা, মা আহলা। মা আকনাদা নাসা, মানুষ কতই না অকৃতজ্ঞ, তাই না? কানুদ মানে অকৃতজ্ঞ। মা আকনাদা নাসা, মানুষ কতই না অকৃতজ্ঞ। মা আওসাখাল মিন্দিলা মানে কি রুমালটি কতই না ওয়াসিখুন, ওয়াসিখুন মানে কি? ওয়াসিখুন মানে নোংরা, তাহলে মা, হ্যাঁ, মা আওসাখা, মা আওসাখাল মিন্দিলা, অর্থাৎ রুমালটি কতই না নোংরা। এই যে মিসালগুলো আমরা পড়লাম, বলেন তো এখন আমরা একটু গ্রামারিয়ান হয়ে যাই, তাই না? মানুষ তো আগে এই ভাষাগুলো শিখেছে, তারপর গ্রামারিয়ানরা রুল ড্রাইভ করেছে। প্রথম প্রথম মানুষ এরকম বলতো, এরপর গ্রামারিয়ানরা, ব্যাকরণবিদরা এখান থেকে কিছু নিয়ম তৈরি করেছে। তাহলে দেখুন তো আমরা একটু নিয়ম তৈরি করি। দুইটা নিয়ম আছে এখানে, খেয়াল করেন তো কি হতে পারে সেগুলো, কে বলেন তো কি হতে পারে নিয়মটা?
হ্যাঁ, এই বাক্যগুলো দেখে আমরা দুইটা নিয়ম বের করতে পারি। কে বলতে পারো? বলেন বলেন তো, কে বলতে পারবেন? নিয়মগুলো কি কে বলতে পারবেন না? ট্রাই করেন, ভুল হোক। গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড গুড অবজারভেশন। প্রথমে মা দিয়ে শুরু হবে, তাই না? মা, রাইট। এরপরে দেখেন মা আফ আলা প্যাটার্নের, রাইট, মা আফ আলা এই ওজনের, খেয়াল করেছেন? নাম্বার ওয়ান মা, এক্সেলেন্ট, মা আফ আলা। আপনারা তো সবাই ব্যাকরণবিদ হয়ে গেছেন। এরপর আমরা দেখলাম যে সমস্ত যে বিষয়টা এই পরে যেগুলোই আসছে সেগুলো কি হয়েছে? হ্যাঁ, সেগুলো কি হয়েছে? মাংসুব হয়েছে। ব্যাস, শেষ। তাহলে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে যদি এরকম আশ্চর্যবোধক বাক্য অর্থাৎ তাআজ্জুব যদি আমরা চিন্তা করি, তাহলে মা আফআলার সাথে তারপরে এইটার একটা মানসুব ফর্ম হবে। ইসমটার কি হবে? একটা মানসুব ফর্ম হবে, রাইট। এইবার একটু বলেন তো সম্পত্তি কতই না বেশি, যদি আমরা বলি যে সম্পত্তি বা মালটি কতই না বেশি, কিভাবে বলবো? মা আকসারাল মালা, তাই না? ইনশাআল্লাহ, এক্সেলেন্ট, মাশাআল্লাহ। তাহলে এটা আমরা এই মিসালগুলো পড়বো, পড়ার মাধ্যমে আমরা এটা মনে রাখবো যে মা আফআলা এই ওজনের পরে যে বিষয়টা নিয়ে আমরা আশ্চর্য হচ্ছি সেটা আমরা কি উল্লেখ করব, মানসুব অবস্থায় হয়ে গেল, ব্যাস। এইটাকেই আরেকটা ভাবে আরবরা বলে, আরেকটা প্যাটার্নে বলে, সেটা কি আমরা ডিসকভার করি। আসেন, আজমিল বিল বাইত কি, এটা খেয়াল করেন, এটা কি আজমিল বিল বাইত। খেয়াল করেন আগেটা কি করেছিলাম? মা আজমাল আল বাইতা। এটাকে একটু আগে আমরা এটাকে অন্যভাবে বলতে পারতাম, কি বলেন তো? মা, বলেন কি? মা আজমালা, মা আজমালাল বাইতা, তাই না? হ্যাঁ, বাড়িটি কতই না সুন্দর। সেটাকে আমরা এখন আবার একটা কোন ফরম্যাটে বলছি? আজমিল বিল বাইত। তাহলে এটা আরেকটা ওজন, এটা আরেকটা প্যাটার্ন। এই প্যাটার্নও কথাটা বলা যায়। আইদার এটা বলবেন মা আজমালাল বাইতা, হ্যাঁ, তাহলে কি বলবো? মা আজমালাল বাইতা, রাইট। কি হচ্ছে? বাড়িটি কতই না সুন্দর, খাদিজা কতই না ভালো। বলেন তো এটা কি হবে? খাদিজা কতই না ভালো, কি হবে বলেন? মা আহসানা, মা আহসানা, মা আহসানা খাদিজা, খাদিজা, তাই না? বুঝতে পেরেছেন? খুব সহজ। আচ্ছা, তুমি কতই না ভালো, বলেন? মা আতইয়াবাক, মা আহসানাক, এভাবে বলা যায়। গুড, তাই এটাই আমি জানতে চেয়েছিলাম, মাশাআল্লাহ। তাহলে আরেকটা প্যাটার্ন কিভাবে বলা যায়? আজমিল বিল বাইত। তাহলে আমি যদি বলি গাড়িটি কতই না সুন্দর, তাহলে কিভাবে বলবেন বলেন তো? এই ওজনে বলেন তো, গাড়িটি কতই না সুন্দর। আজমিল বিস সাইয়ারতি, আজমিল বিস সাইয়ারতি, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। তাই আজমিল বিস সাইয়ারতি, তাই না? আর এটা মা আজমালা সাইয়ারতা, রাইট। আচ্ছা, আমি যদি বলি মা আগলা, মা আগলা কি হবে? মা আগলা সাইয়ারতা, মানে কি? মা আগলা সাইয়ারতা, গাড়িটি কতই না দামি, মাশাআল্লাহ। তো তারপরে গাড়িটি কতই না সস্তা, এটা কি হবে বলেন তো এখন? মা আর খাসা, রখিস মানে কি সস্তা, তাহলে কি হবে? মা আর খাসা সাইয়ারতা, কি বলেন? কি? তারপরে দেখেন লোকটি কতই না কৃপণ, কি হবে বলেন তো? মা, বলেন? মা বাখিল, বাখিল মানে কৃপণ, তাহলে মা আবখালা, মা আবখালার রজুলা, মা আবখালার রজুলা, রাইট। এরপর দেখেন, আসহিল বিদ দার্স। আসহিল বিদ দার্স মানে কি?
হ্যাঁ মা মা আসহালাদ দার্স, একটু আগে আমরা বললাম না, সেটাকে আরেকভাবে বলা যায় কিভাবে, আসহিল বিদ দার্স। তার মানে আপনারা যদি খেয়াল করেন এটাকে আমরা কোন প্যাটার্নে লিখতে পারি বলেন তো? হ্যাঁ, কোন জন্য লিখতে পারি? হ্যাঁ, আফইল বি, আফইল বি, রাইট? এটা দিয়ে আমরা লিখতে পারি। মা আফআলা আফইল বি একই জিনিস। তো এবার আমরা চিন্তা করি আরেকটা প্যাটার্নে, দাখালতুল গুরফা, আমি প্রবেশ করলাম রুমটিতে, ফাইদা হাইয়াতুন আলা সারির, কি আশ্চর্য, খাটের উপরে একটি সাপ। দাখালতুল গুরফাতা, আমি রুমটিতে প্রবেশ করেছি, ফাইদা হাইয়াতুন আলা সারির, কি আশ্চর্য, কি আশ্চর্য, খাটের উপরে একটি সাপ। এই ফাইদা, এই যে ফাইদা, এই ফাইদা এইভাবে, হ্যাঁ, আপনার একটা আশ্চর্যবোধক বাক্য তৈরি হয়। এখন আমি যদি এভাবে এটার সাথে একটা মিল রেখে একটা আমি এটার সাথে একটা মিল রেখে যদি একটা সেন্টেন্স চিন্তা করি, ধরেন আমি রুম থেকে বের হয়েছি, কি আশ্চর্য, একটি ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে, কিভাবে বলবো বলেন? খরাস্তু মিনাল বাইত, খরাস্তু মিনাল, আচ্ছা রুম বলেছে, তাহলে কি হবে? খরাস্তু মিনাল গুরফাতি ফাইদা সাইলুন বিল বাব, তাই না? ফাইদা সাইলুন বিল বাব, রাইট? আমি রুম থেকে বের হয়েছি, কি আশ্চর্য, দরজায় একজন ভিক্ষুক, তাহলে কি খরাস্তু মিনাল গুরফা। আর যদি আমি বাড়ি থেকে বের হয়েছে, খরাস্তু মিনাল বাইত, ফাইদা বলেন ফাইদা সাইলুন বিল বাব, খুব সহজ। আচ্ছা, এখানে আমরা আরেকটা এক্সাম্পল আমরা উপর থেকে দেখে আসি, আসবির বিল ওয়ালাদ, এটা কি হবে? মা আসবারা আল ওয়ালাদা, সেটাকে আমরা বলতে পারি আসবির বিল ওয়ালাদ, মানে বালকটি কতই না ধৈর্যশীল। আতউইল বিশ সাজারা, ওই আগের কথায়, গাছটি কতই না লম্বা। আবার একটা এক্সাম্পল দেখেন, খরাজতু মিনাল বাইত, আমি বাড়ি থেকে বের হলাম, ফাইদা শুরতিউন বিল বাব, মানে কি আমি বাড়ি থেকে বের হলাম, কি আশ্চর্য, দরজায় একজন পুলিশ, দরজায় একজন পুলিশ, তাই না? তাহলে এখানে ফাইদা ব্যবহার করে আমরা কি আশ্চর্যবোধক বাক্য বলতে পারি। ক্লিয়ার? রাইট। তারপরে দেখেন আরেকটা ভাবে করা যায়, যেমন কাম কাম কিতাবিন ইনদাক, কাম কিতাবিন ইনদাক, আচ্ছা তোমার কাছে কয়টি বই আছে? এটা আমরা একটা প্রশ্ন করতে শিখেছিলাম না? হ্যাঁ, কি বলেন? জুমলাতুল ইস্তিফহাম আর জুমলাল ইস্তিফহামিয়া, সেখানে আমরা কি শিখেছিলাম? কাম কিতাবান ইনদাক, এর মানে কি খাদিজা বলেন তো? হ্যাঁ, কাম কিতাবান, কাম কিতাবান মানে কি? কাম কিতাবান ইনদাক, কাম কিতাবান ইনদাক মানে কি বলেন? রাইট, তোমার কাছে কয়টি বই আছে। এখন এই কামকে যদি আমরা কামের পরে যদি মাংসুব করে দেই তাহলে হবে কয়টি। কামের পরে যদি আমরা মাংসুব করে দেই এভাবে, তাহলে কি হবে? এটা কয়টি, কতটি, কত। আর যদি এরপরে আমরা মাজরুর করে দেই তাহলে হয়ে যাবে কত। আমরা বলি কত, তোমার কাছে কত বই, রাইট? কাম কিতাবান ইনদাক, তোমার কাছে কয়টি বই আছে? কাম কিতাবিন ইনদাক, তোমার কাছে কত বই, রাইট? আশ্চর্য হলাম। তাহলে এটাকে দেখেন, এটা মাজরুর করে দিলে কামের পরে হয়ে যাবে কি, এটা এটা আল কালাম লিতাআজ্জুব। এটাকে আমরা জাম্মু করতে পারি, কাম কুতুবিন ইনদাক, তোমার কাছে কতগুলো বই, তোমার কাছে কতগুলো বই, রাইট? তারপরে দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, কাম লাউনিন ফিল হজ, মানে কি? মানে হজ্জে কত রং। অ্যাকচুয়ালি রং বলতে বোঝাচ্ছে যে কত রঙের মানুষ, মানে কত ভেরিয়াস মানে টাইপস অফ পিপল, রাইট?
মানে এটাই বোঝাচ্ছে। কাম লাউনিন ফিল হাজ, অর্থাৎ হজের মধ্যে কত টাইপের মানুষ আসে, কত বর্ণের মানুষ আসে, সেটাই মিন করা হচ্ছে, রাইট? আবার একটা দেখেন, কাম শাআরিন ফি রাসিহি, এর অর্থ কি বলেন তো? কাম শাআরিন ফি রাসিহি, খাদিজা বলেন, কাম শাআরিন ফি রাসিহি বলেন কি হবে? তার মাথায় কত চুল, তার মাথায় কত চুল, রাইট? কাম সাফহাতিন ফিল কিতাব, কি হবে? হ্যাঁ, বইটির মধ্যে কত পৃষ্ঠা, তাই না? বইটিতে কত পৃষ্ঠা, এই আশ্চর্য হচ্ছে। তাহলে আমি যদি এটাকে বলি কাম সাফহাতান, তখন কি হলো? রাইট, তখন কিন্তু প্রশ্ন হবে বইটির মধ্যে কয়টি পাতা আছে, রাইট? বইটির মধ্যে কয়টি পাতা আছে, তখন আমরা কি বলতাম? ফিল কিতাব সালাসুমিয়া সফহা, রাইট? সালাসুমিয়াতিন সফহা, বইটির মধ্যে 300 পাতা আছে। কিন্তু আমি যখন বলবো কামসফ হাতান, কামসফ হাতান যখন বলবো, সরি কামসফ হাতিন, তখন হয়ে যাবে কত পৃষ্ঠা, বইটিতে কত পৃষ্ঠা। আর যদি আমি বলি কামসফ হাতান, তাহলে হয়ে যাবে বইটিতে কয়টি পৃষ্ঠা আছে। মাফহুম? কাম লুগাতিন ফিল আরদ, কাম লুগাতিন ফিল আরদ, কাম লুগাতিন ফিল আরদ মানে কি বলেন? হ্যাঁ, পৃথিবীতে কত ভাষা, পৃথিবীতে কত ভাষা, রাইট? মাফহুম? এই তো খুব সুন্দর। আচ্ছা, এবার একটা কুইজ দেখি পারেন কিনা বলেন তো। দেখেন, একটা স্কলার একটা গল্প বলি, সে তার মাকে, তার একটা স্কলার একটা গল্প বলি, শুনবেন? সে তার মেয়েকে, এক স্কলার তার মেয়েকে জিজ্ঞেস করলো যে মা, সে তার মেয়েকে বললো অ্যাকচুয়ালি, মা আজমালা, মা আজমালা আসসামা, এটা মানে কি? মা আজমাল আসসামা, মা আজমাল আসসামা, রাইট? কি বললো? আকাশ কতই না সুন্দর। মেয়ে উত্তর দিল আল কমর। মেয়ে উত্তর দিল কি? মেয়ে এর উত্তরে কি বললো? আল কমর। তো মেয়ে ভুলটা কি করছে বলেন তো? হ্যাঁ, আল কমর। সে মেয়ে ভাবছে আসলে এখানে বলা হয়েছে মা আজমালুস সামা ই, মা আজমালুস সামা ই, মা আজমালুস সামাই। এই মা আজমালুস সামাই, এটা একটা প্রশ্ন। এর মানে কি? আকাশের সবচেয়ে সুন্দর জিনিস কি? তখন তার মেয়ে উত্তর দিয়েছে আল কমর। তো মেয়ে কি বলছে? সে বলছে যে এটা একটা প্রশ্ন করেছে, কিন্তু বাবা কি বলছিল? মা আজমাল সামা আ, তাই না? রাইট? তো এর জন্য জের জবর পেশ কি বোঝা খুব জরুরি, কি বলেন? হ্যাঁ, হারাকাত বোঝা খুব গুরুত্বপূর্ণ। ওই রব যেটাকে বলি আমরা, শব্দের শেষ বর্ণে হরকত দেওয়াকে কি বলে? হ্যাঁ, শব্দের শেষ বর্ণে হরকত দেওয়াকে কি বলে বলেন? কি বলে? ওই রব বলে। গুড, গ্রামার বোঝার দরকার নাই, পারলেই তো হলো, তাই না? সুতরাং পারলেই হলো, গ্রামার বোঝার দরকার নেই। দেখেন আকমিলিল ফারাগাত, আর আমরা তো এখন ডিটেইলস লেভেলে গ্রামার পড়বো না, গ্রামার ইনশাআল্লাহ ভবিষ্যতে শিখবো। আকমিলিল ফারাগাত চিপা চাপা দিয়ে কিছু গ্রামার শেখাই দিচ্ছি। আকমিলিল ফারাগাত, শূন্যস্থানগুলো পূরণ করো বিল কালিমাতিল মুনাসিবা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। রেডি? ফাইল আনতুম মুস্তাইদুন? তাইব। মা কি বলবো? হাদা দার্স, কি বলবো? মা, হ্যাঁ কি বলবো বলেন? মাশাআল্লাহ, মা আসহালা দারসা, মা আসহালা দারসা মানে মা আসহালা হাদা দারসা মানে এই পাঠটি কতই না সুন্দর। আশজারতা কি বলবো? মা, মা আতওয়ালা, কি বলবো? মা আতওয়ালা শাজারতা, হ্যাঁ গাছটি কতই না লম্বা। তারপর দেখেন তারপর আছে
মা কি বলবো মা মা আজমালা আকাশ কত সুন্দর বলা যায়। এখানে আসলে খাদিজা যেটা বলেছে আমরা পড়েছি কি মা আও আও সা, আকাশ কতই না বিশাল প্রশস্ত। তা আজমালা অ্যাকচুয়ালি বইতে আছে আওসা, বইতে কি আছে আওসা। সো আকাশ কতই না সুন্দর, এটা হতে পারে, রাইট। তারপরে দেখেন আল বাকারাতা কি বলবো বলেন মা আনফা, মাশাআল্লাহ। তো মা আনফা। আচ্ছা এটা খেয়াল করেন জিনিস, খাদিজা টাস টাস করে উত্তর দিয়ে দিচ্ছে। দেখেন ওদের কিন্তু গ্রামার পড়ানো লাগে না, দেখছেন? এটাই কিন্তু বাচ্চাদের শেখানোর মধ্যে একটা মজা আছে। বাচ্চারা অত কিছু ইয়ে করে না, তারা মুখস্থ করে ফেলে সব, হ্যাঁ সব মুখস্থ করে ফেলে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সে কিন্তু এর আগে পড়েনি এগুলো, রাইট? কিন্তু মুখস্থ হয়ে যায়। আমাদের আসলে এই মানহাজটা বোঝা দরকার যে ভাষা কিন্তু আসলে এরকম কি বলে আল ইস্তিমা ইয়ানি আস-সামউ ওয়াল হিফযু ওয়াত তাকরার, শুনবেন মুখস্থ করবেন রিপিট করবেন, দিস ইজ দ্য ওয়ে টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তারপর দেখেন মা কি বলবেন আন্নাসা, কি হবে মা মা মনে আছে শব্দটা মা আকনাদা, মা আকনাদা কানুদ মানে অকৃতজ্ঞ। কাম ইনদাক কি হবে কাম কুতুবিন অথবা কিতাবিন, তাই না? এটা মাজরু করে দিতে হবে, কাম কুতুবিন ইনদাক, তোমার কাছে কত বই। এরপরে দেখেন কাম কাম কিতাবিন, কাম আচ্ছা তোমার কাছে কতগুলো কলাম, এটা বলেন তো কি হবে? তোমার কাছে কত কলাম, কি হবে কাম কলামিন ইনদাক, তোমার কাছে কত কলাম। তারপরে মা কি না, দুইটাই বলা যায়, কাম আকলামিনও বলা যায়, কাম কলামিন এটাও বলা যায়, কাম কলামিন এটাও বলা যায়। এবার দেখেন মা কি আরহামা, কি হবে মা আরহামাল্লাহ, আল্লাহ কতই না দয়ালু, আল্লাহ কতই না দয়ালু। তো এবার আমরা আরেকটা এক্সারসাইজ করি, কি সেটা? এবার আমরা আরেকটা এক্সারসাইজ করি। আচ্ছা তাহলে দেখেন প্রথম বাক্যটা কি মা আযমা খাজানাতুক, মানে তোমার সঞ্চয় কত বেশি, রাইট? তোমার সঞ্চয় কত বেশি। আযমা মানে কি আযীম মানে বিরাট মহান, তাই না? মা আজমালা, এখানে ভুলটা কি বলেন তো খাজানা তাক, তাই না? মা আযমা এরপরে এটা কি হবে, এটা মাংসব হবে। মা আজমালু লাউনা জহুর মানে কি, লাউনা জহুর মানে কি, লাউনা জহুর মানে কি ফুলগুলোর রং, ফুলগুলোর রং। জাহরাতুন এর জামু হচ্ছে জহুর বা আজহার, তাহলে কি হবে এখানে মা আজমালা লাউনা জহুর মানে কি ফুলগুলোর রং কতই সুন্দর। আচ্ছা পরে এটা কি আকরিম বিল মুহাদ্দাব, মুহাদ্দাব শব্দের অর্থ হচ্ছে ভদ্র শিক্ষিত, এই ধরনের অর্থ। তাহলে আকরিম মানে কি সম্মান করো, এখানে কিন্তু সম্মান করো না মানে আপন, এটা কোনো আমর না, এটা হচ্ছে জুমলালি তাজ্জুব। তাহলে কি হবে আকরিম বিল মুহাদ্দাবি মানে কি, মানে ভদ্র লোকটি কতই না সম্মানিত। মা আকরামাল মুহাজ্জাবা, আর এটা হলো আকরিম বিল মুহাদ্দাব মানে ভদ্রলোকটি কতই না সম্মানিত। তারপরে আজমিল বি খিদমাতিল মাওয়াতিন, আজমিল বি খিদমাতিল মাওয়াতিন, খিদমাতিল মাওয়াতিন হচ্ছে মিউনিসিপ্যালিটিজের যে ওই যে কি বলে মাওয়াতিন মানে হচ্ছে নাগরিক, নাগরিক সুযোগ সুবিধা বা পাবলিক সার্ভিস বা এটাকে কি বলে সিভিল সার্ভিস, রাইট? সিভিল সার্ভিসের বাংলা কি বলেন তো? রাইট, মানে এর যে জনগণের যে সেবাটা, জনসেবা কতই না সুন্দর, রাইট? তাহলে দেখেন এখানে কি বলছে আজমিল, আজমিল কি হবে এখানে বলেন তো, কি সমস্যা এখানে? হ্যাঁ সুকুন হবে, সুকুন হবে না, আজমালা নাই তো, আজমালা তো মায়ের সাথে আসে। আজমিল এখানে বি আছে না, আজমিল, তাহলে এখানে সুকুন হবে আজমিল বি খিদমাতিল মাওয়াতিন,
মাওয়াতিন শব্দ অর্থ জনগণ, অধিবাসী, রাইট? অধিবাসী, তাহলে কি সিভিল সার্ভিস অ্যাকচুয়ালি মানে হচ্ছে জনসেবা। জনসেবা কতই না সুন্দর। তারপরে দেখেন মা আহসানুল ইলমা, কি হবে? মা আহসানাল ইলমা মানে কি জ্ঞান কতই না সুন্দর। মা আজমালা আল হাদিকতি, কি সমস্যা? মা আজমালাল হাদিকতা, অর্থাৎ বাগানটি কতই না সুন্দর। মাফহুম? এইবার আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, লেটস ডু ইট ইনশাল্লাহ। আমরা একটা অ্যাসাইনমেন্ট করি, সেটা কি? কাউইন জুমালান মুফিদাতান মুস্তামিলান আল কালিমাত আত-তালিয়া, মানে হচ্ছে এই যে নিচের যে শব্দগুলো রয়েছে, কাউইন মানে গঠন করো, জুমালান মুফিদাতান অর্থপূর্ণ বাক্য, মুস্তামিলান বাই ইউজিং অত ব্যবহার করে, আল কালিমাত আত-তালিয়া আগত বাক্যগুলো, আগত শব্দগুলো ব্যবহার করে আমাদের বাক্য তৈরি করতে হবে, রাইট? আহসিন বি, বলেন আহসিন বি, বাক্য বলেন একটা, কি বলা যায়? আহসিন, আহসিন, রাইট। তাহলে বলা যায় আহসিন বিজাহারাতি, রাইট? মানে কি মা আহসানা জাহারাতা, ফুলটি কতই না সুন্দর। বা আহসিন বিত্তালিব হতে পারে না? মা আহসানা তালিবা, ছাত্রটি কতই না ভালো, কি হতে পারে না? হতে পারে। মা আকরাম, মা আকবারা, বলেন মা মা আকবারা, বলেন কি হবে? হ্যাঁ কি বলেন? বলেন 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 মা আকবারা। কত জিনিস আছে মা আকবারা। গরু, গরু নিয়ে এত বড় কেন? বলেন আল মাবনা, মাবনা মানে বিল্ডিং। মা আকবার আল মাবনা, মা আকবার আল মাবনা, তাই না? বিল্ডিংটি কতই না বড়। খাদিজা একটা বলো তো কি হবে মা আকবার দিয়ে? মা আকবার, আপনি বলেন 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 বলেন। মা আকবার আল আরদা, পৃথিবী কতই না বড়। ঠিক আছে। মা আকবর সামা, আকাশ কতই না বড়। আসলে ঠিক আছে, কিন্তু আমরা তো এরকম বলি না। মা এভাবে বলা যায় সূর্য কতই না বড়, মা আকবর শামসা, তাই না? যাই হোক, অনেকগুলো হয়ে গেছে। মা আসগরা, এবং কতই না ছোট, কি হবে বলেন? মা ছোট, মান কি হতে পারে? মা আসগরা, হ্যাঁ মা আসগরা নামলাথা, আর নামলা, নামলা মানে পিঁপড়া, তাহলে মা আসগরা নামলাথা, পিঁপড়াটি কতই না ছোট, তাই না? আচ্ছা, তারপর দেখেন আল ফারস, এটাও বলা যায় পতঙ্গটি কতই না, বা প্রজাপতি, তাই না, কতই না ছোট। তারপরে মা আজমালা, মা আজমালা সাইয়ারতা, গাড়িটি কতই না সুন্দর। এখন এটা তো বললেনি, আমরা যদি বলি দার্সটি কতই না সুন্দর, ঠিক কি হবে? মা আজমালা দার্সা। মা আতওয়ালা, তাহলে কি বলবেন? মা আতওয়ালা রজুলা, মা আতওয়ালা রজুলা, রাইট? তাহলে লোকটি কতই না লম্বা। তারপর দেখেন মা আকবাহা কুৎসিত, তাই না? কতই না কুৎসিত, বলেন তোমার জামাটি কতই না কুৎসিত, তাহলে কি হবে বলেন? মা মা আকবাহা, বলেন তোমার জামাটি কতই না কুৎসিত, কিভাবে বলবো? মা আকবাহা কমি না, তোমার তোমার কমি কমি সকা নাকি? হয়েছে না? বলেন মা আকবাহা কমিসাক, তোমার তোমার জামাটি কতই না কুৎসিত। মানে কুৎসিত অ্যাকচুয়ালি কি, এভাবে তো বলা উচিত না, তাই না? তারপর আর কি শেখার জন্য বললাম। এইবার দেখেন একটা ছোট্ট কনভারসেশন আমরা পড়বো ইনশাল্লাহ এখন, রাইট?
তাই তাহলে বন্ধুরা এখন আমরা শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা কথোপকথন পড়বো ইনশাল্লাহ, একটা হেওয়ার আমরা এখন পড়বো শিক্ষক এবং ছাত্রের মধ্যে ইনশাল্লাহ। ফাহাল আনতুম মুস্তাইদুন? নাম। তাই তো দেখেন এখানে প্রথম হচ্ছে কি আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া সামির। শিক্ষক বলছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, কেমন আছো হে সামির। ওয়ালাইকুম আসসালাম তালিব, আর তালিব অর্থাৎ ছাত্রটি বলছে যার নাম সামির, এবং আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বিখয়রিন আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। হাল ফাহিমতা দারসা আল মাদিয়া, হাল ফাহিমতা তুমি কি বুঝেছো আদ-দারস আল মাদিয়া অর্থাৎ পূর্বোক্ত পাঠ, বিগত পাঠটা কি তুমি বুঝেছো? সামির কি বলছে নাম ইয়া উস্তাজ, হ্যাঁ হে উস্তাজ। মা আসহাল আদ-দারসা, কতই না সহজ, দার্সটি কতই না সহজ। তারপরে শিক্ষক বলছে মা আতইয়াবাক, অর্থাৎ তুমি কতই না ভালো। ছাত্র বলছে বিত্তাওফিক, অর্থাৎ এটা আল্লাহরই তৌফিক, আল্লাহরই দেওয়া সামর্থ্য অনুযায়ী। শিক্ষক বলছে আইনা খালেদ, খালেদ কোথায়? লা আরাহুল ইয়াউম, আজকে আমি তাকে দেখছি না। লা আরাহু, আমি তাকে দেখছি না, আল ইয়াউম, আজ। ছাত্র বলছে হুয়া মারিদুন ইয়া উস্তাদ, সে অসুস্থ হে উস্তাজ, অর্থাৎ খালিদ কি আজকে অসুস্থ। হুয়া মারিদুন, সে অসুস্থ, ইয়া উস্তাদ, হে উস্তাজ। মা আশকা আল ওয়ালাদা, শিক্ষক কি বলছে মা আশকাল ওয়ালাদা। আশকা শাকিউন মানে হতভাগ্য, মানে এখানে আসলে বোঝানো হচ্ছে যে ছেলেটি কতই না হতভাগ্য, বলতে আসলে লিটারালি এরকম হতভাগ্য না, মানে তার একটা দুর্ভোগের কথা বলে এখানে বোঝানো হচ্ছে সে কতই না, বালকটি কতই না দুর্দশাগ্রস্ত বা হতভাগ্য। ফাররাজাল্লাহু কুরবাতাহু, আল্লাহ তার দুঃখকে দূর করেন। এখানে কুরবাতা মানে দুঃখ, কুরবাতুন মানে দুঃখ, ফাররাজাল্লাহু কুরবাতাহু একটা দোয়া, হ্যাঁ, আল্লাহ তার দুঃখ দূর করেন। তারপর ছাত্র বলছে কি আলাইয়া আন উকাদ্দিমা ওয়াজিবাল বাইত, আলাইয়া আন উকাদ্দিমা, আমাকে কি পেশ করতে হবে ওয়াজিবাল বাইত, বাড়ির কাজ, আমাকে কি বাড়ির কাজ সাবমিট করতে হবে? শুড আই সাবমিট দ্য হোমওয়ার্ক? বন্ধুরা এখানে হাল, হাল এটা আসলে আমরা এই যে আদাতুল ইস্তিফহাম এটাকে বাদ দিয়ে লেখা হয়েছে এক্সপ্রেশনের জন্য। বেসিক্যালি মূল কথাটা হচ্ছে হাল আলাইয়ান উকাদ্দিমা ওয়াজিবাল বাইত, আমাকে কি বাড়ির কাজটা কি সাবমিট করতে হবে? তো এরকম অনেক সময় দেখা যায় যে আমরা এক্সপ্রেশনে এটা বুঝি, মানে আলাইয়ান উকাদ্দিমা ওয়াজিবাল বাইত, মানে যদিও হাল এই এক্সপ্রেশনটা এখানে মানে এই যে হারফুল শার্ত, হাল এই হারফুল ইস্তিফহাম এখানে উল্লেখ নাই, কিন্তু এটা আমাদের বুঝে নিতে হবে কথার টোনে। তাই তারপরে কি শিক্ষক বলছে তবান আলাল ফাওর, শিওর দ্রুত করো। কাম আনতা তালিবুন জায়েদ, এই যে দেখেন এখানে একটা আছে যে তুমি কত ভালো ছেলে, তুমি কত ভালো ছেলে, মানে তুমি কত ভালো ছাত্র। শুকরান আরজু মিনকা দোয়া, শুকরান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আরজু মিনকা দোয়া, আমি আপনার থেকে দোয়া আশা করছি, অর্থাৎ আমি আপনার কাছে দোয়া চাচ্ছি। এই হলো বন্ধুরা আমাদের যে হেওয়ারটা, আমরা এটা বারবার পড়বো বাসায় ইনশাল্লাহ। বরাবরের মতোই আমরা কিছু ফেল পড়বো ইনশাল্লাহ। আশা করি আমরা ফেলগুলোর পর আমরা খুব এনজয় করি ইনশাআল্লাহ। তাহলে দেখেন একরা আক্তু, পড়ো এবং লেখো। ফেলগুলোর ব্যবহার দিকে একটু খেয়াল করি আমরা সবাই। আগলাকা, আগলাকা মানে কি? সে বন্ধ করেছে। আগলিকিল বাবা ওয়াফতাহিন নাফিজাতা, মানা আগলিকিল বাবা, দরজাটি বন্ধ করো। ওয়াফতাহিন নাফিজাতা, এবং জানলাটি খুলে দাও। লা তুগলিক উযুনাইক আন সিমাইল হাকিকা, মানে কি? লা তুগলিক, তুমি বন্ধ করো না। উযুনাইক, উযুনাইক মানে তোমার দুই কান তুমি বন্ধ করো না।
আন সিমাইল হাকিকা, হাকিকা মানে বাস্তবতা, বাস্তবতা শুনতে তুমি তোমার দুই কানকে বন্ধ করো না। সিমা আই মানে হচ্ছে সামিয়া এর মাজদার সামউন সিমাউন, ক্লিয়ার? তার মানে শোনা, শ্রবণ করা। বাস্তবতা শুনতে তুমি কি করো না, তোমার দুই কান বন্ধ করো না। হাল আগলাকতাল কুফলা মানে কি, তুমি কি তালাটি বন্ধ করেছ? হাল আগলাকতাল কুফলা, তুমি কি তালাটি বন্ধ করেছ? এরপরে দেখেন পরে যে ফেলটা আছে ফাহিমা, ফাহিমা, ফাহিমা মানে কি সে বুঝেছে। হাল ফাহিমতা মাযা কুলতু লাক, অ্যাকচুয়ালি লাক হবে না, কুলতু লাকা। হ্যাঁ, হাল ফাহিমতা মাযা কুলতু লাকা, অর্থাৎ তুমি কি বুঝেছো আমি তোমাকে কি বলেছি। হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো, মাযা কুলতু লাকা, আমি তোমাকে কি বলেছি, তুমি কি বুঝতে পেরেছো। ফাহিমতু দারসা জাইয়াদান, আমি দার্সি ভালো করে বুঝতে পেরেছি, আমি দার্সি ভালো করে বুঝতে পেরেছি। মাল্লাম ইয়াফহামিদ দারসা, ইয়াফহাম অ্যাকচুয়ালি এখানে ইলতিকায়ে সাকিনাইনের জন্য একটা জের হবে। মাল্লাম ইয়াফহামিদ দারসা, কে দার্সি বুঝতে পারেনি। মান মানে কে, লাম ইয়াফহাম বুঝতে পারেনি, আর দার্স মানে দার্স, কে দার্সি বুঝতে পারেনি। মা ফাহিমতু কালামাকা ইয়া উস্তাজ, হে উস্তাজ আমি আপনার কথা বুঝতে পারিনি। মা ফাহিমতু, আমি বুঝিনি, কালামাক আপনার কথা, ইয়া উস্তাজ, হে উস্তাদ আমি আপনার কথা বুঝতে পারিনি। হাল তাফহামু মাআনিয়াল কুরআন তামামান, তুমি কি কোরআনের অর্থ পুরোপুরি বুঝতে পারো। হাল তাফহামি, তুমি কি বুঝতে পারো, তুমি কি বোঝো। হাল তাফহামু, তুমি কি বোঝো। মাআনিয়াল কুরআন, কোরআনের অর্থ। তামামান, তামামান মানে কি খাদিজা বলেন, তামামান মানে কি সম্পূর্ণ, পুরোপুরি। মাশাআল্লাহ। তো এরপরে আমরা আরেকটা ফেলে ব্যবহার দেখি, সেটা হচ্ছে কাতামা। মামা না কাতামা, সে গোপন, সে গোপন করেছে। কাতামা সিররাহু, সে তার গোপনীয়তাকে সংরক্ষণ করেছে। বেসিক্যালি সিররুন মানে গোপনীয়তা, কাতামা মানে গোপন রাখা, সে তার গোপন জিনিসটাকে গোপন রেখেছে, তার মানে সে তার গোপনীয়তাকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। কাতামা গায়যাহু ফি লাহযাতিল গাদাব, ইয়ানি কাতামা, কাতামা গায়যাহু অর্থাৎ সে তার রাগকে গোপন করেছে, অ্যাকচুয়ালি রাগকে নিবারণ করেছে। কাতামা এখানে নিবারণ করা মানে গোপন রাখা মানে নিবারণ করা। কাতামা গায়দুন, গায়দুন মানে রাগ, ক্রোধ। কাতামা গায়যাহু, সে তার ক্রোধকে গোপন করেছে মানে দমন করেছে। ফি লাহযাতিল গাদাব, রাগের সময়, রাগের সময় সে তার ক্রোধকে সংবরণ করেছে। লাহদাতুন মানে টাইম, সময়, মুহূর্ত। হ্যাঁ, মানে মুহূর্ত, আর গদাব মানে রাগ, রাগের মুহূর্তে সে তার ক্রোধকে সংবরণ করেছে, গোপন রেখেছে। এখানে কাতামা শব্দটা ব্যবহৃত হয়েছে। লা তাকতুমুল হাক্কা, লা তাকতুমুল হাক্কা মানে কি, লা তাকতুম তুমি সত্য গোপন করো না। এখানে একটা জিনিস, কাতামা ইয়াকতুমু তাকতুমু, তুমি সত্য গোপন করো না, এটা আদেশ না, মানে তুমি সত্য গোপন করো না, মানে একটা প্রশংসা করে হয়তো বলো তুমি সত্য কি গোপন করো না। আর যদি আমরা বলি কাতামা, তাহলে কি লা তাকতুম, এখানে কি হতো, তখন এটা সুকুন হয়ে যেত, তাই না, লা তাকতুম। তবে এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার ইলতিকায়ে সাকিনের জন্যে এটা পেশ দিয়েও পড়া যেত। হ্যাঁ, তার মানে দুইটাই হয়, আমর হয় এবং কি এটা নর্মাল ইয়া হয়। কারণ কি এই ইলতিকায়ে সাকিনের ক্ষেত্রে হুম আসলে হুমই হয় না, তুম আসলে কুম আসলে এটা কুমই হয় না। যেমন আলাইকুম ও আলাইকুমুস সালাম, কুম শব্দটা কুমু হয়ে যায়, রাইট। তো সব জায়গায় কিন্তু জের হয় না। মান কাতামা হাকিবাতাহু মানে কি, কে তার ব্যক্তি, হাকিবাতুন মানে কি ব্যাগ, কে তার ব্যাগটি লুকিয়ে ফেলেছে। এখানে কাতামা মানে গোপন করা না, এখানে কি হবে, হ্যাঁ, কে তার ব্যাগটি লুকিয়েছে। ইশতারা মানে কি, সে ক্রয় করেছে। মাযা ইশতারাইতা মিনাস সুক মানে কি, মানে কি মাযা ইশতারাইতা, তুমি ক্রয় করেছো, কি ক্রয় করেছো, মিনাস সুক বাজার থেকে, তুমি বাজার থেকে কি ক্রয় করেছো। সাআশতারি শীঘ্রই আমি ক্রয় করব, আল হাওয়াইজা
হাজাতুন মানে প্রয়োজনীয় জিনিস, হাজাতুন, হাজাতুন মানে প্রয়োজনীয় জিনিস। এর জাম্মু হচ্ছে হাওয়াইজ, মানে সাআশতারি আমি শীঘ্রই ক্রয় করব, আল হাওয়াইজা প্রয়োজনীয় জিনিসপত্র, মিনাদ দোকান দোকান থেকে, শীঘ্রই আমি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করব। তারপরে মানিশ তারা, রাইট, মানিশ তারা লাকা হাদা, কে তোমাকে এটা কিনে দিয়েছে। মানিশ তারা লাকা হাদা, কে তোমাকে এটা কিনে দিয়েছে। মানিশ তারা লাকা হাদা, কে তোমাকে এটা কিনে দিয়েছে। ইশতারাইতু লাহু হাকিবাতান জাদিদাতান, মানে কি বলেন। ইশতারাইতু লাহু আমি তার জন্য কিনেছি, কি কিনেছি। হাকিবাতান জাদিদাতান একটি নতুন ব্যাগ, আমি তার জন্য একটি নতুন ব্যাগ কিনেছি। তো মানিশ তারা লাকা হাদা, কে তোমাকে এটা কিনে দিয়েছে। খুব সুন্দর এক্সপ্রেশন না। ইশতারাইতু লাহু আমি তার জন্য কিনেছি হাকিবাতান জাদিদাতান একটি নতুন ব্যাগ। তাই ইদান আজকে আমাদের ক্লাস তো এখানেই শেষ। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও কিছু বাক্য, বিভিন্ন ধরনের বাক্য ইনশাল্লাহ শিখবো। নাক্তাফি ইলা হুনা, সানালতাকি ইনশাল্লাহ ফি দারসিল কাদিম। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।